মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, নতুন বাংলাদেশ হবে সত্যিকার অর্থেই জনগণের, আর সকল ক্ষমতার মালিক হবে তারাই। কোনো বিচ্ছিন্নতা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ একটি পরিবার বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেয় বিশেষ কৃতজ্ঞতাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি রিফাত শিশিরের। মুক্তিযুদ্ধে তিন বাহিনীর একত্রিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানের এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখর ছিল সেনাকুঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই জুলাই বিপ্লবের কথা ও তাদের ত্যাগের কথা উল্লেখ করে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি বলেন, বৈষম্যবিহীন রাষ্ট্র গড়তে ও জনগণের হাতে দেশের সর্বোচ্চ ক্ষমতা ফিরিয়ে দিতে এই সরকার বদ্ধপরিকর। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ সময় দীর্ঘদিন নির্যাতনের শিকার অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে তার রোগ মুক্তি কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। পরে তিন বাহিনীর একটি চৌকস দল বিউগলের সুরে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।